কিছুক্ষণ আগে সংবাদ মাধ্যমে এসে শাকিব খান সরাসরি বক্তব্য দিয়েছেন এবং সেখানে বলেছেন, বুবলি বললে কি আমি তার অবৈধ সন্তানের বাবা হয়ে যাব? এমনটাই বলেছেন নাকি ঢালিউড কিং শাকিব খান। এবার বুবলিকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন শাকিব খান। এর আগেও নাকি বুবলি অনেক সম্পর্কে জড়িয়েছেন। সম্প্রতি দেশের একটি বেসরকারি সঙ্গীত টেলিভিশনের কর্ণধারের সঙ্গে শবনম বুবলির প্রেমের গুঞ্জন ওঠায় এমন মন্তব্য করেন এই ঢালিউড কিং। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের ভিডিওটি যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু অনেক বড় একটা খবর মিস করবেন। ঢালিউড কিং শাকিব খান এবং চিত্রনায়িকা শবনম বুবলিকে নিয়ে আবারও তোলপাড় গোটা বাংলাদেশ। এবার যে খবরটি সামনে এসেছে তা শুনে আমি বলেছি না আমার লোক বলেছে, তো এটা কে বলেছে ভাই? আমরা শুনেছি। চমকে উঠেছেন স্বয়ং শাকিব ভক্তরাও। বুবলির বিরুদ্ধে এবার সরাসরি মিথ্যাচার অভিযোগ তুলেছেন শাকিব খান নিজেই। শুধু তাই নয়, তিনি বলেছেন এই সন্তান আমার নয় এবং নিচ্ছেন কঠোর আইনি ব্যবস্থা, ডিএনএ টেস্টের মতো স্পর্শকাতর ব্যবস্থা নিতে চাচ্ছেন। এবার ঢালিউড কিং শাকিব খান সরাসরি এবার কোর্টে হাজির হয়েছেন। এবার ঢালিউড কিং পুরো বিষয়টাই খুব হঠাৎ করেই হয়েছে। আমি বললাম যে লাখ বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। শাকিব খান গত কয়েক মাস ধরেই তাদের জীবনে অনেক রকম জল্পনা কল্পনা ঘুরছিল। ইতিমধ্যে নাটকীয়তা যেন কমছে না। কখনো একজনের কাছ থেকে দুজন এই বিষয়টা কিন্তু ছড়ানো। বুবলি বলেছেন এক কথা, আবার কখনো শাকিব বলেছেন আরেক কথা। কিন্তু এবার যা ঘটেছে তা পুরো ঢালিউড ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দিতে পারে, কারণ শাকিব খান নিজে মুখ খুলেছেন এবং বলছেন আমি আর চুপ থাকবো না, সত্যিটা সবার সামনে আসা উচিত। তাহলে চলুন জেনে নেওয়া যাক পুরো ঘটনার বিস্তারিত। দর্শক বন্ধুরা, 2020 সালে শাকিব খান এবং বুবলি সম্পর্কের গুঞ্জন চললেও 2022 সালে বুবলি সবার সামনে প্রকাশ করেন তার সন্তান শেহজাদ কিংবিকে। বর্তমানে এসে আবার 2026 সালে দ্বিতীয় সন্তান। আমি যতটুকু বলেছি এটুকুই আপনাদের জন্য এনাফ। আমি এর বিস্তারিত যদি বলতে চাই হয়তো বা তারা পছন্দ করবে না, সো আমি সেই নাম প্রকাশ করলেন এবং পিতার নাম শাকিব খান বলেন। কিন্তু শাকিব খানের পক্ষ থেকে এমন কোনো মন্তব্য নেই যে সে বাবা হয়েছে। তবে কি সন্তানের বাবা শাকিব খান নন, যার কারণে এবার বুবলির উপর ক্ষিপ্ত হয়েছেন ঢালিউড কিং শাকিব খান। এবার ডিএনএ টেস্টের মতো বিষয়ে যেতে হয়েছে, কারণ শাকিব খান একদম অস্বীকারই করছেন এই সন্তান নাকি তার নয়। প্রথমত বুবলির বিরুদ্ধে তিনি মানহানি মামলা দায়ের করবেন, দ্বিতীয়ত তিনি ডিএনএ টেস্টের দাবি জানাবেন এবং তৃতীয়ত সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানোর জন্য সাইবার ক্রাইম আইনেও অভিযোগ করবেন বুবলির নামে। এমনটাই শোনা যাচ্ছে তার ঘনিষ্ঠ মহল থেকে। শাকিব ঘনিষ্ঠরা বলছেন শাকিব ভাই এবার অনেক কষ্ট করেছেন এবং তার ইমেজটাকে নতুন করে তৈরি করেছেন, সেই ইমেজ নষ্ট করে ওকে বলেন পেপার দেখাইতে। ওটা একটা চক্রের সাথে জড়িত। ও চাইতেছে আমি শেষ, মানে ওই চক্রটা চায় যে শাকিব খান শেষ, মানে বাংলা চলচ্চিত্রই শেষ। এই জন্য তো আঘাত তার জন্য একদম মহল এই কাজগুলো করছে যাতে শাকিব ভাইয়ের ক্যারিয়ার নষ্ট হয়ে যাক। এদিকে শাকিব খানের এমন ঘোষণায় কি বলছেন বুবলি? জানা গেছে বুবলি এখনো তার আগের অবস্থানে অটল আছেন। তিনি বলেছেন আমি যা বলেছি সব সত্য। বীর শাকিবের সন্তান এবং শার্লিনও শাকিবেরই সন্তান। এর জন্য শাকিব যা পদক্ষেপ নেবে আমি তাতেই রাজি। ডিএনএ টেস্ট করতে হলে আমি তাতেও করবো। ইতিমধ্যে অপু বিশ্বাসকে নিয়েও বিভিন্ন রকম আলোচনা চলছে। তবে অপু বিশ্বাসের প্রতিক্রিয়া কি? অপু বিশ্বাস অবশ্যই শাকিব খানের পক্ষে যাবেন, কারণ অপু বিশ্বাস সবসময় চেয়েছেন শবনম বুবলি শাকিব খানের জীবন থেকে সরে যাক এবং সেটার জন্য যা করা লাগে তিনি সবই করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আসলে কে ঠিক কে ভুল ওকে বলেন পেপার দেখাইতে। ওটা একটা চক্রের সাথে জড়িত। ও চাইতেছে আমি শেষ, মানে ওই চক্রটা চায় যে শাকিব খান শেষ, মানে বাংলা চলচ্চিত্রই শেষ। এই জন্য সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।